أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাদের কাউকে অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি আমি আল্লাহ তাআলা বানাই নাই। আর এই জিনিসটা মনে কইরো না, লা তুরজাউন, তোমরা আমি আল্লাহর কাছে তোমরা ফিরত আসবা না, আল্লাহ তাআলার কাছে তোমরা ফিরে আসবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে অনর্থক বানাই নাই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন এবং এই দুইয়ের মাঝখানে যা কিছু আছে আমি আল্লাহ কোনো কিছু অনর্থক বানাই নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন দাঁড়ায় যায়, ও আল্লাহ, অনর্থক আপনি আমাদেরকে বানান নাই, তাহলে আপনি আমাদেরকে কি জন্য বানাইলেন? সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, আমি জিন এবং মানুষ কোনো কিছুকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে বলেন, কার ইবাদত করার জন্য? এই আওয়াজে হবে না, জোরে বলেন, কার ইবাদত করার জন্য? যদি আল্লাহর ইবাদত করার জন্য বানায় থাকে, ও মুসলমান, অন্তরের মধ্যে যদি মুনাফিকি না থাকে, সত্য অন্তরে বলবেন, তাহলে কি আমাদের কোনো মাজারের ইবাদত করা যাবে না? ওলামায়ে কেরাম স্টেজের মধ্যে ভরপুর, তাদের সামনে সত্য কথা বলেন, বট গাছের ইবাদত করা যাবে না, লাল শালুওয়ালার ইবাদত করা যাবে না, ল্যাংটা সার ইবাদত করা যাবে না, না না, কোনো বাবা কোনো কিছুর ইবাদত করা যাবে না, কোনো মাজারের কোনো বাজারের কোনো গাছের ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে, জোরে বলেন, কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার আমাদের প্রশ্ন দাঁড়ায় যায়, ও আল্লাহ, আপনার যে আমরা ইবাদত করব, কতকাল আল্লাহ ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার মরণ আসা পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার কেমন যেন একটা প্রশ্ন দাঁড়ায় যায়, ও আল্লাহ, তাহলে কি আমাদের মৃত্যুবরণ করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রমাণও দিয়ে দেন। সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এবার বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার নর নারী এবং দুনিয়ার যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। মৃত্যু কি জিনিস দেখেন, আমাদের বাংলাদেশের অনেক বড় একজন ব্যবসায়ী, যমুনা গ্রুপের মালিক, নাম শুনছেননি? যমুনা গ্রুপ, যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব, ওনার মৃত্যুর আগে এমন এক কঠিন অবস্থা হইল, উনি ডাক্তারদেরকে ডেকে বলেছে, ও ডাক্তাররা, ও বাংলাদেশের ডাক্তাররা, বিদেশের ডাক্তাররা, আপনারা শুধু এতটুকু করেন, আমার শরীরের ভিতরে যে কষ্ট হচ্ছে, আমার ভিতরে যে জ্বালা যন্ত্রণা হচ্ছে, এই জ্বালা যন্ত্রণা কমসে কম কমায়া দেন, আমি আমার সম্পদের অর্ধেক আপনাদেরকে লেখা দিব।
মৃত্যু কত বড় কঠিন জিনিস। এই মৃত্যুর স্বাদ কোটিপতিরও কি করেন আস্বাদন করা লাগবে কি লাগবে না? মৃত্যুর স্বাদ পৃথিবীর যত বড় বড় ধনকুবের মালিক হোক, যত বড় গরিবই হোক না কেন, সবারই কিন্তু মৃত্যু স্বাদ আস্বাদন করা লাগে এবং লাগবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার 4 নাম্বার একটা প্রশ্ন দাঁড়ায় গেল। ও আল্লাহ, আপনি যে আমাদেরকে মৃত্যু দিবেন, মৃত্যু স্বাদ আস্বাদন করা লাগবে। হায় আল্লাহ, আমি যদি মৃত্যু থেকে যদি আমি পলায়ন করে চলে যাই, মৃত্যু থেকে পলায়ন করে আমি বাঁচতে পারবো কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লাইয়ান ফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। মৃত্যু থেকে যত পলায়ন করো, মৃত্যু থেকে তোমরা কেউ পলায়ন করে পার পাবা না। কেউ যদি মনে করে মক্কা এলাকার মধ্যে চলে গেলাম, মৃত্যু আমার হবে না। কেউ যদি মনে করে আমি চীন এলাকার মধ্যে চলে গেলাম, মৃত্যু আমার হবে না। এই আয়াত প্রমাণ করে যত পলায়ন আপনি করেন না কেন, মৃত্যু আপনাকে একদিন পেয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বলি, আল্লাহ মৃত্যু তো আমার আসবে, এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি আমি এমন একটা ঘর বানাই যেই ঘরের মধ্যে কোনো পিপিলিকা ঢুকতে পারবে না, হায় আল্লাহ এমন শক্ত একটা প্রাচীর আমি বানাবো, এমন শীষে ডালা ঘর আমি আল্লাহ একটা বানাবো যেই ঘরের মধ্যে একটা মাছি পর্যন্ত ঢুকতে পারে না। হায় আল্লাহ, এই ঘরের মধ্যে আজরাইল কেমন করে ঢুকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত শক্ত প্রাচীর তুমি বানাও না কেন, যত বড় তুমি অট্টালিকা তুমি বানাও না কেন, ও বান্দা তুমি যদি পলায়ন করে, যদি বিমানে করে তুমি যদি এক দেশ থেকে অন্য দেশের মধ্যে চলে যেতে চাও, তোমার মালাকুল মউত ফেরেশতা যখন তোমার সামনে চলে আসবে, ওই ছিদ্র দিয়ে এই মালাকুল মউত এমন ভাবে ঢুকে যাবে তুমি চিন্তা পর্যন্ত করতে পারবা না। এরকম ঘটনা পৃথিবীর মধ্যে জোরে বলেন আছে না নাই? এরকম প্রাচীর, এরকম শক্ত প্রাচীর ওই জায়গার মধ্যে দেখা গেছে মানুষটা পড়ে লাশ হয়ে পড়ে আছে। এরকম ঘটনা জোরে বলেন আছে না নাই? তাহলে বোঝা গেল আমরা কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবো। এই যে পাশে যে কবরস্থানটা আছে, এই কবর দেখলেও তো আমাদের অনেকের হিংসা কমে না, আছে না নাই? অহংকার, ওরে বাবা রে বাবা, নির্বাচন আসলে দেখা যায় মানুষের চেহারা। এক এলাকার মানুষ, আরে জালেম, তোর পাশের ঘরের লোকটা অন্য একটা দল করে বিধায় তুই তোর এর নামে পুলিশের কাছে বলে দিলি, তুই গোপনে তারে ধরাইয়া দিলি ফোর্স হইয়া, তুই তোর আরেকটা ভাইকে তুই কষ্ট দিলি দল জিতানোর জন্য। তুই তো মনে রাখিস একজন মানুষের উপর জুলুম করার কারণে আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই ঘা কোনোদিনও মুছবে না। আল্লাহর কাছে তোর জবাবদিহিতা করতে হবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? মৃত্যুবরণ যেহেতু করা লাগবে, মৃত্যুর ভয় আমাদের ভিতরে আনাও লাগবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? লম্বা চড়া একটা হাদিস থেকে এখন একটু আলোচনা করব। রাসূলের সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই এটা অনেক বড় মাদ্রাসা, দাওরায়ে হাদিস মাদ্রাসা, অনেক উলামায়ে কেরাম। আমি ভাই তাদের ছাত্র হওয়ারও যোগ্য না, তারপর একটু কথা বলছি, ভুল হইলে ধরায় দিয়ে, ভুল হইলে শুধরাইলে কোনো সমস্যা আছে ভাই? না, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ বলেন? ভুল হইলে ঘাউরামি করা এটা খারাপ লক্ষণ, কথা ঠিক কি ঠিক না? একজন জিজ্ঞেস করছে, এই বল তো 7 আর 3 কত? হ্যাঁ কাকা, 7 আর 3 11। কই বেটা 7 আর 3 11 হইলে 7 আর 3 না 10? কইছি এইটাই 11। মানে 7 আর 3 কত হয় ভাই? 10। আর উনি বলছে 11 না, এটা মাইনা নিতে হইব।
মানে এক চেয়ারম্যান আর এক মেম্বার, দুজনের ছেলে পড়ে প্রাইমারি স্কুলে। তো পরীক্ষার যখন রেজাল্ট বেরোইছে, রেজাল্ট বেরোয়ার পর দেখা গেছে মেম্বারের পোলায়ও ফেল, চেয়ারম্যানের পোলায়ও ফেল। তো মেম্বারে রাগ করে গেছে স্যারের কাছে, স্যার ব্যাপার কি, আমার ছেলে অঙ্কতে ফেল করলো কেন? কই ও তো তেমন কোনো সমস্যা করে নাই, অঙ্কতে ভুল করছে। তো কি ভুল করছে? কই আমি দিছিলাম যোগ, 7 আর 3 কত, আপনার ছেলে লেখছে 11, এই জন্য নাম্বার কাটা দিছি। ওই একটু আনি ভুল করছিল, নাম্বার কাটা দিলেন। আচ্ছা আপনারা বলেন অঙ্ক হয়েছে কি হয় নাই? আচ্ছা চেয়ারম্যানও রাগ করে আসছে, ব্যাপার কি, আমার ছেলের ফেল দিলেন কেন? ওই দিছিলাম 7 আর 3 কত, আপনার ছেলে লেখছে 9। চেয়ারম্যানের ছেলে কত লেখছে? 9। আর মেম্বারের ছেলে কত লেখছে? 10। তো দুজনে খেপা, দেখছো স্যার কামটা দেখছো, তোর ছেলে একটু বাড়ায় লেখছে ওরও ফেল দিল, আমার ছেলে একটু কমায় লেখছে ওরও ফেল দিল, আর মাচ্ছার পোলার ফাঁস বানাই দিছে। ও 7 আর 3 10 লেখছে দেখা। এবার আপনারাই বলেন মেম্বারে শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত একটা কাম করছে, জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? 7 আর 3 কত ভাই? 10। কোনোদিনও 11 হবে না। ভুল যদি কেউ মেনে নেয় মনে করবেন সেই লোকটাই হলো ভালো। যা হোক বলছিলাম, নবীজির সাহাবী নামটা যেন কি, এই একজন বলতে পারছে নাম, আরেকজন হুজুরে বলছে বারা ইবনে আযিব। সবাই বলেন বারা ইবনে আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ। নবীজির সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজার নামাজে শরীক হওয়ার জন্য বের হইলাম। ফান্তাহাইনা ইলাল কবরি, আমরা কবরস্থানের মধ্যে এসে পড়লাম, কবরের যেই জায়গার মধ্যে হবে সেই জায়গার মধ্যে আমরা পৌঁছে গেলাম। ওয়ালাম্মা ইউলহাদ, সেই জায়গার মধ্যে পৌঁছে গেছি, অথচ ততক্ষণ পর্যন্ত কবর খনন করা হয় নাই। কবর খনন করা হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের কিনারের মধ্যে আল্লাহর নবী বসে গেলেন। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলাহু কাআন্না আলা রুসিনা তাইর। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী কবরের পাশে তিনি বসে গেলেন। নবীজির বসার অবস্থাটা দেখে আমরাও আল্লাহর নবীর চতুর্পাশে আমরা বসে গেলাম। আমাদের বসার কাইফিয়তটা, আমাদের বসার অবস্থাটা এমন ছিল কেমন যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। কি অবস্থাটা দেখেন, এমন সোজা হয়ে সবাই বসে আছে, কোনো নড়াচড়া নাই। সাহাবীরা এদিকও তাকায় না ওদিকও তাকায় না, সব নিউট্রাল, মাথা সমান করে বসে আছেন, সবাই বসা। এরপরে কি করতেছেন নবী দেখেন, ওয়াফি ইয়াদিহি উদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটা কাঠি ছিল, কাঠি। এই কাঠিটা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানকুতু বিহি ফিল আরদি, জমিনের মধ্যে এমন করে তিনি টানাটানি করছিলেন। আজকেও মেরকাত কিতাবের মধ্যে হাসিয়ার মধ্যে পড়ে দেখলাম আল্লাহ নবী ওই সময় খুব চিন্তামগ্ন অবস্থার মধ্যে ছিলেন। চিন্তামগ্ন মানুষগুলো তারা টেনশনের মধ্যে থাকলে হাতের মধ্যে যেটাই থাকে এটা নিয়ে কেমন যেন দাগাদাগি করে। আল্লাহ নবী কবরস্থানের মধ্যে যে টেনশন, মাথা যেমন কেমন যেন নবীর মাথার মধ্যে টেনশন কাজ করছিল। আল্লাহ নবী এমন করে এরকম করে দাগাদাগি করছিলেন। ফারাফা রাসাহু, আল্লাহ নবী তার মাথা উত্তোলন করলেন। মাথা উত্তোলন করার পর আল্লাহ নবী এবার আমাদেরকে বলতেছেন, ক্বালা ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাস। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এই কবর থেকে তোমরা 2 বার অথবা 3 বার তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা পানা চাও। এই কবর দেখে আল্লাহ নবী তার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কবরস্থানের আযাব থেকে, কবরের শাস্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা পানা চাও। ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাস
সুম্মা ক্বালা, এরপরে আল্লাহর নবী বললেন, ইন্নাল আবদাল মুমিনা ইদা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিজুল উজুহি কান্না উজুহাহুমুশ শামস। আল্লাহ নবী বলো, আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি নেককার হয়, দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি ভালো মানুষ হয়, তাহলে তার যখন মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন তার সামনে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ফেরেশতা পাঠায় দেন, যেই ফেরেশতার চেহারাটা সূর্যের মতন উজ্জ্বল উজ্জ্বল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতার চেহারাটা উজ্জ্বল বর্ণের। কান্না উজুহাহুমুশ শামস। অন্ধকার যে জায়গায় দেখেন, প্যান্ডেল একটু বাহিরের দিকে তাকাইলেই কিছু দেখা যায় না, কিন্তু প্যান্ডেলের ভিতরে লাইট আছে, লাইট যেখানে আলো সেখানে। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? আলো জ্বালিয়ে দিয়েছে, সব দেখা যায়। নবী এবার কি বলেন দেখেন। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? কেউ শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। নবী এবার কি বলেন দেখেন। ওই যে ফেরেশতা আসছে, চেহারাটা এত সুন্দর, কেমন করে? মাহুম কাফানুন মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুল জান্নাহ। ওই ফেরেশতা জান্নাতের কাফন সমূহ থেকে একটা কাফন তার কাছে নিয়ে আসে, জান্নাতের সুগন্ধিগুলোর মধ্য থেকে একটা সুগন্ধি নিয়ে আসে। ওই ফেরেশতার অবস্থাটা কি? ও হানুতুল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসরি। ওই সমস্ত ফেরেশতারা, যে ব্যক্তিটার রূহ কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে, বান্দার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত চলে যায়, অত দূর পর্যন্ত ফেরেশতারা লাইন ধরে রাস্তায় বসে যায়। ফেরেশতারা রাস্তার দুই পাশে মনে করেন বসে আছে, দুই চোখের জ্যোতি যত দূর যায়। আমি আসার সময় দেখলাম এই এলাকার এই মাহফিলটা এত দামি একটা মাহফিল। আল্লাহ তো বাংলাদেশের অনেক জেলায় জেলার মধ্যে আল্লাহ ঘুরাইছে। বাস্তব কথা হলো, মনের একটা কথা বলি, এরকম একটা মাহফিল আমি এই জায়গার মধ্যে এসে কয়েকজন হুজুরকে বললাম, হুজুর দেখলাম এত এত লাইট, এত দূর পর্যন্ত কেন লাইট দেয়া হইল? আলেম সাহেব বলে, আমাদের এই মাহফিলের মধ্যে 7 গ্রামের মানুষ আসে। কথা ঠিক কি ঠিক না? আমি তো অবাক, ব্যাপার কি? আর লাইট থাকে প্যান্ডেল আর মাদ্রাসা বরাবর, দেখি ওই পর্যন্ত দূর পর্যন্ত আমার চোখের দৃষ্টি যেই পর্যন্ত গেছে অন্ধকারে, ওই পর্যন্ত লাইট, এদিক দিয়ে লাইট। তখন বললাম, মাশাআল্লাহ, এত সুন্দর একটা মাহফিল। আমার তো ক্ষুদ্র জ্ঞানে মনে হয় নারায়ণগঞ্জের অন্য কোন জায়গায় এরকম ব্যবস্থাপনা আছে কিনা নাই জানি না। একদিকে মসজিদ, আরেক দিকে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা। এটা কি খেলার মাঠ? মাদ্রাসা। এটা হইলো ঈদগাহ। কয়টা হইলো ভাই? 3টা। সামনে হইলো আবার কবরস্থান। মারহাবা, জোরে বলেন। কয়টা হইলো ভাই? 4টা জিনিস। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ গেলে শুধু ঈদগাহ দেখি, মসজিদও খুঁজে পাই না, মাদ্রাসা ওইখানে নাই। যাওয়াস আলিয়া, বরজলে খালিয়া পিছনে। আবার হইলো এই জায়গাটা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, শত শত ছাত্র। আজকে শুনলাম বোর্ডিংয়েই নাকি 2 শতাধিকের কাছাকাছি ছাত্র বোর্ডিংয়ে খায়। এই মাদ্রাসার ছাত্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় মসজিদগুলোর মধ্যে খেতাবেদার দায়িত্ব পালন করতেছে। বিভিন্ন বড় বড় মাদ্রাসায় মুহাদ্দিস পর্যন্ত হয়ে গেছে। এতে আপনারা খুশি না বেজার? এই যে এক হুজুর বৈশা রয়েছে আমার পাশে, মাওলানা মামুনুর রশিদ, নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নের সবচেয়ে সুন্দর যে মসজিদ, আমরা বলি গোল্ডেন মসজিদ, এই মসজিদের খতিব। উনি কি এই বরিশাল বাড়ি নিও না, না নোয়াখালী মনে হয়, আর না চাঁদপুর। তাইলে এ কোন এলাকার পোলা ভাইরা? এই এলাকার ছেলে আমজাদ হোসেন, এও এইখানের ছাত্র, হেফজখানায় পড়ছে। আর অনেকের সাথে দেখলাম মাহফিলের কারণে আসছে, বিভিন্ন বড় বড় জায়গায় বিভিন্ন বড় বড় দায়িত্বে আছে। এই যে একটা অবস্থা, মাহফিলের মধ্যে যে একটা আন্তরিকতা, 4টা জিনিস দেখলাম, কবরস্থান, ঈদগাহ, মসজিদ প্লাস মাদ্রাসা। আমি এরকম খুব একটা দেখি নাই। আপনারা কে কে দেখছেন ভাই? আপনারাও দেখেন নাই। তাহলে এই যে এলাকার মধ্যে এই প্রতিষ্ঠানগুলো, এগুলো রক্ষা করবে জো বাইডেনে না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, নরেন্দ্র মোদী, তারপরে কি বলে
আপনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কারা হেফাজত করবে ভাই? আল্লাহ হেফাজত করবেন, দায়িত্ব নিবে কারা? 7 গ্রামের লোক। ধন্যবাদ মুরব্বী, আপনারে আমার পছন্দ হয়েছে আপনার উত্তরটা। এই গ্রামের লোক না, শুধু চিৎকার দিয়ে বলেন 7 গ্রামের লোক, জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? যতদিন বেঁচে থাকবেন এই মাদ্রাসার সাথে, মসজিদের সাথে, তারপরে কবরস্থানের সাথে, এটা তো লাইগা না থাকলেও আপনার থাকানো লাগবে। যাইবেন কি পলায়া ভাই? মসজিদ লাইনে না আসলেন, মাদ্রাসায় না হলে টাকা পয়সা না দিলেন, ঈদগাহের নামাজ নাই পড়লেন, কবরস্থান থেকে তো পলায়ন করার কোনো সুযোগ নাই, আছে ভাই? এই জায়গায় যেহেতু আসতেই হবে, এটাকে রক্ষাও করতে হবে। আবার জোরে বলেন কাদের? আমাদেরই রক্ষা করতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবরস্থানের মধ্যে বলতেছেন, দেখো যে লোকটা নেককার হবে তার কাছে এরকম জান্নাতের কাফন, জান্নাতের সুঘ্রাণযুক্ত কাফন নিয়ে আসবে। জানো কেমন করে আসবে? ফেরেশতারা বসে থাকবে, ফেরেশতারা বসবে, এরপরে আসবে মালাকুল মউত ফেরেশতা। হাত্তা ইয়াজিআ মালাকুল মউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। ওই মালাকুল মউত ফেরেশতা যার মৃত্যু হয়ে যাবে তার মাথার শিওরের পাশে বসবে। বসে বসে কি বলে শোনেন, মালাকুল মউত ফেরেশতা ব্যক্তিটার মাথার কাছে বসে বসে বলবে, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিজওয়ান। ও জান্নাতি মানুষ, ও নেককার মানুষ, তুমি তোমার রবের দিকে আনন্দ চিত্তে, সন্তুষ্টি চিত্তে তুমি বের হয়ে তুমি আসো। কেমন করে বের হয়ে আসবে? আল্লাহ নবী বলেন, ফাতাখরুজু কামা তাসিলুল কতরাতু মিনাস সিকা। যেরকম ভাবে মস্ক থেকে, গ্লাস থেকে যেভাবে পানি গড়গড়ায় পড়ে যায়, কোনো কষ্ট হয় না, এরকম ভাবে নেককারের লাশটা, নেককারের রূহটা সুন্দর করে বের হয়ে আসবে। এই নেককার আমরা হতে চাই তো ইনশাআল্লাহ। এবার দেখেন, এই যে আমরা নেককার যারা যারা হতে চাই, আমাদের অবস্থাটা কি? আমার দিকে একটু তাকান। মনে করেন এইটা হইল কাফনের কাপড়টা, এই যে খেয়াল করেন, এই কাফনের ভিতরে ফেরেশতারা জান্নাতের মেশকাম্বর সবকিছু লাগায়া নিয়ে আসছে। তো মালাকুল মউত যে ফেরেশতা, মানে আজরাইল, উনি জানটা কবজ করার সাথে সাথে উনি দিয়ে দিবে, ওনার সাথে যে ফেরেশতারা থাকে তাদের হাতে এটা দিয়ে দিবে। উনি এটুকু সুন্দর করে নিয়ে মৃত্যুর ফেরেশতারা নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ফায়াসাদুনা বিহা ইলা সামাইদ দুনিয়া। আস্তে আস্তে তারা উপরের দিকে উঠতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, কে কে কে? এরকম ভাবে ওই ফেরেশতারা উত্তর দিবে, অমুকের সন্তান অমুক, দুনিয়ার মধ্যে যাকে সুন্দর নামে ডাকা হইতো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তা সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন। আচ্ছা ভাই, হুজুর আইসা পড়ছেন, আর কথা লম্বা করব না। তা হাদিসটা কি একটু শেষ করা যায়? হাদিসটা কি শেষ করে দিব? একটু শেষ করে দিই। হুজুর বললে শেষ করবো। আপনি বন, আপনাদের খাড়ায় খাড়ায় বয়ান করি, আমি জানি আপনি বন। আচ্ছা বন। এরপরে দেখেন কি, তার তো লয়ে গেল, নিয়ে যাওয়ার পর জান্নাতের মধ্যে সে চলে যাচ্ছে। কেমন করে যাবে? তার এই নফসে মুতমাইন্নাটা ইল্লিয়িনের মধ্যে যাবে। পরবর্তীতে যখন তাকে জিজ্ঞেস করা হবে, তাকে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্ন বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। ক্বালা ফায়ুকালু মুনাদিন ইলা সামাইদ দুনিয়া। ওই যে আসমানের মধ্যে তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে, আলোচনা শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রব কে? সে বলবে, রব্বি আল্লাহ। আপনারাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কবরে শোয়ানোর পর, আমাদের রব কে, আপনারা জোরে বলেন তো কি বলবেন? সবাই জোরে বলেন কি বলবেন? জিজ্ঞেস করবে তোমার রব কে? সে বলবে রব্বি আল্লাহ।
আবার তাকে জিজ্ঞেস করবে ওমা দীনুকা, তোমার দিন কি? সে বলবে দীনি আল ইসলাম। 3 নম্বরে যাকে জিজ্ঞেস করবে মা হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, এই লোকটাকে, যেই লোকটাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। এই যে আপনারা যারা যারা আছেন, মাহফিলকে যারা মহব্বত করেন, মাদ্রাসাকে, মসজিদকে, খানকাকে, উলামায়ে কেরামদেরকে, আল্লামা মামুনুল হক সাহেব সহ বন্দি উলামায়ে কেরাম যারা যারা আছে, মজলুম উলামায়ে কেরাম যারা যারা আছে, তাদেরকে আপনারা যারা যারা মহব্বত করেন, এরকম মানুষগুলো সাথে সাথে বলে দিবে ইনি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না সবাই সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞেস করবে কাইফা আলিমতা, তুমি কেমন করে জানলে বুঝলে? সে বলবে করতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি, আমি তো আল্লাহর কিতাবের মধ্যে পড়েছি। আমি একটা কথা জিজ্ঞেস করি, সবাই আপনারা কোরআন পড়তে পারেন না, হাদিস পড়তে পারেন না, আপনারা কেমন করে বুঝলেন এইটা সঠিক দিন? এটা কেমন করে বুঝলেন এই লোকটা হলো ফিরকা? কেমন করে বুঝলেন এই লোকটা হলো আহলে হাদিস? কেমন করে বুঝলেন এই লোকটা হলো রাফিজি খারিজি? কেমন করে বুঝলেন এই লোকটা হলো ভিন্ন মতবাদের? এই জিনিসগুলো আপনাদেরকে আমাদেরকে বোঝানোর জন্য যারা সবচাইতে বেশি কাজ করে, এরা হলো দেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? এই উলামায়ে কেরামরা তারা আজকে বন্দী থাকবে না, না উলামা না, কথা ঠিক কি ঠিক না? বান্দা যখন বলে দিবে, আসমান থেকে ঘোষণা হবে সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সঠিক কথা বলেছে, তার জন্য জান্নাতের মধ্যে তোমরা বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক তোমরা তাকে পরায়া দাও, জান্নাতের দিকে তোমরা একটা দরজা খুলে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি জান্নাতের বিছানায় আমরা শুইতে চাই, জান্নাতি পোশাক যদি আমরা পরতে চাই, জান্নাতের মধ্যে যদি আমরা সুন্দর শান্তি মতো থাকতে চাই, তাহলে আমাদেরকে এই সমস্ত উলামায়ে কেরামদের সাথে মৃত্যু পর্যন্ত সম্পর্ক রাখতে হবে। এই সম্পর্ক কে কে রাখতে আমরা রাজি আছি? 2টা হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সবাই থাকতে পারবো তো ইনশাআল্লাহ?